সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 3 বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ, এই যে দেখো এ বি সি ডি একটি সামান্তরিক, এসি এবং বিডি উহা দুটি কর্ণ। এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, আমাদের প্রমাণের বিষয় হলো এই যে কর্ণ দুটো ও বিন্দুতে ছেদ করলো, যে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, ও থেকে এর দূরত্ব যা হবে ও থেকে বি এর দূরত্ব তা, মানে ও এ সমান ও সি আর ও বি সমান ও ডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে বিশেষ নির্বাচন আমরা কি লিখব? বিশেষ নির্বাচন। দেখো প্রশ্ন বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিক কি ধরছি আমরা? এ বি সি ডি। তাহলে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুতে যদি ছেদ করে, তাহলে ছেদ বিন্দুটা কি হবে? ও। তাহলে এই ছেদ বিন্দুটাই এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে এবং বিডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে প্রমাণের বিষয়টা আমি এখানে লিখে রাখছি, এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করার অর্থ হলো এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও, এটা প্রমাণ করাই আমাদের যথেষ্ট হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো প্রমাণ, একটু খেয়াল করো, এ বি আর ডিসি সমান্তরাল। তাহলে এ বি সমান্তরাল ডিসি। দেখো এ বি আর ডিসি সমান্তরাল, এসি এদের ছেদক এবং এসি এদের ছেদক। এসি যদি ছেদক হয়, এসি এবি এর সাথে একটা কোণ উৎপন্ন করছে, কোনটা? এটা। আর এসি আরেকটা সমান্তরাল রেখা সিডি এর সাথে কোণ উৎপন্ন করছে, এই কোণটা। অতএব কোণ বিএসি সমান কোণ এসিডি। দেখো এই যে ছেদ বিন্দুতে উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান হবে। দেখো আবার লিখবো এডি সমান্তরাল বিসি। তাহলে এ বি সমান্তরাল বিসি এবং বিডি উহাদের ছেদক, বিডি এদের ছেদক। তাহলে দেখো এ বি আর ডিসি সমান্তরাল বিডি যদি ছেদক হয়, তাহলে এ বি এর সাথে বিডি কোণ উৎপন্ন করছে এটা, আর বিডি এর সাথে ডিসি কোণ উৎপন্ন করছে এটা। তাহলে কোণ কি লিখতে পারি? এ বি ডি কোণ সমান কোণ বিডি সি কোণ, বিডি
সি কোণ লিখতে পারি। এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিও দিয়ে দেখো এ ও বি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজের মধ্যে দেখো তো এই ত্রিভুজের এই কোণটা মানে এ কোণটা বি এ ডি মানে সি কোণটা আর এই ত্রিভুজের এ সি বি মানে এই কোণের সমান হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে বি এ সি কোণ যে কথা বি এ ও কোণ একই কথা। কোণ বি এ ও সমান মানে এই কোণটা আবার লিখতে পারি কোণ কি দেখো এই যে সি কোণ ও সি ডি কোণ ও সি ডি কোণ এই যে এখানে সি কোণ আর এখানে এ সি ডি কোণ যে কথা ও সি ডি কোণ একই কথা। আবার এটা দেখো আবার এই কোণটা কি এ বি ও কোণ মানে এ বি ডি যে কোণ এ বি ডি যে কোণকে বোঝায় এ বি ও একই কোণকে বোঝায়। তাহলে এ বি ও কোণ সমান আবার দেখো এই যে বিডিসি কোণ যে কথা ও ডিসি কোণ একই কথা কোণ ও ডিসি। তাহলে একটা ত্রিভুজে দুইটা কোণ অন্য একটা ত্রিভুজে দুইটা কোণের সমান পেলাম। এখন সমান পেলাম একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সর্বসম হতে হলে আমাদের কি করতে হয় দুইটা কোণ একটা বাহু সমান প্রমাণ করতে হয়। তাহলে এই যে একটা এবি তাহলে এবি সমান ডিসি তাহলে একটা ত্রিভুজের তিনটা অংশ অন্য একটা ত্রিভুজের তিনটা অংশের সমান হলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। কোন ত্রিভুজ দুটি? এওবি এবং সিওডি। অতএব ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা কি সর্বসম প্রমাণ করে ফেললাম। এখন সর্বসম প্রমাণ করার পর আমাদের যেটা দরকার আমরা সেটাই যাব, সেটা আমরা পাই কিনা আমরা একটু চেষ্টা করব দেখার জন্য আমরা সেই অংশটা পাই কিনা। দেখো আমাদের কোন অংশ এও তাহলে এও সমান সিও অতএব এও সমান সিও এবং বিও সমান ডিও। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে কারণ একটা ত্রিভুজ খেয়াল করো এ ও বি ত্রিভুজ কার সর্বসম হয়েছে? সি ও ডি ত্রিভুজের সর্বসম হয়েছে। তাহলে আমরা বলতে পারি এ ও বি ত্রিভুজের এ অংশ সি ও ডি ত্রিভুজের সি অংশের সমান এ ও বি ত্রিভুজের বি অংশ সি ও ডি ত্রিভুজের ডি অংশের সমান। এভাবেই আমরা সামান্তরিকের কোণ ও দুইটা যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা লিখতে পারলাম বা প্রমাণ করতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ এই প্রমাণের অংশটুকু বা এই উপপাদ্যটা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে আর নয় তাহলে তোমাদের সকলের শুভেচ্ছা শুভকামনা করে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।